আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। ভালো আছেন এবং আমি ভালো আছি। আমি গত একটা ভিডিওতে বলছিলাম আসলে আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, যদি আমার জায়গায় আমি রাইট থাকি, তাহলে দেশটা সুন্দর হবে। দেশটা আসলে স্বপ্নের দেশ হবে, যেটা আমরা চিন্তা করছি। ছাত্ররা যে কোঠা আন্দোলন নিয়ে যে শুরু করছিল সেটা লাস্টে ফিনিশিং সবাই জানি আমরা, কম বেশি কী হয়েছে না হয়েছে এরপরে ঘটনা আমরা জানি, সব কিছু জানি আমরা। কিন্তু টোটাল কথা হচ্ছে একটা দেশ, সুন্দর দেশ গড়ার স্বপ্ন যদি থাকে তাহলে সম্ভব ভাই। ছাত্ররা আর একবার সেটা করে দেখাই দিচ্ছে যে তারা পারে, তাদের সম্ভব। আজকে রাস্তায় পুলিশ ট্রাফিক ছিল না, আজকে ছাত্ররা সেই ট্রাফিকের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে, তারা যদিও তারা প্রশিক্ষণপ্রাপ্ত না, তারপর তারা সুন্দর করে তাদের মতো করে সুন্দর করে তারা দেশটা মানে ট্রাফিক পরিচালনা করছে, রাস্তাঘাটে সুন্দর রাস্তাঘাট পরিষ্কার করছে ভাই। আসলে দেশটা নোংরা হয়ে গেছে, দেশটা তারা পরিষ্কার করছে। সত্যি কথা আসলে এটা মানে আমি আসলে মন থেকে তাদেরকে স্যালুট জানাই, অ্যাপসুট জানাই। তারা পারবে, তার দ্বারা সম্ভব ছিল। সবাই বিভিন্ন রকম সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু ছাত্ররা কিন্তু দেশের কাজেই ব্যস্ত আছে। তারা দেশটা লড়াই করে, তারা স্বাধীন করে, তারা ক্লান্ত হয়নি, তারা তাদের জায়গায় ব্যস্ত। এর বাইরে যেগুলো নেগেটিভ কাজ করে তারা বুঝে নেন আপনারা তারা কারা কাজগুলো করতে পারে। তারা কেউ দেশপ্রেম, তারা আসলে দেশকে ভালোবাসে না। কথাইটাই আসলে সত্যি মন থেকে বলতেছি, আমি ভালো লাগতেছে আমার কাছে। আমার ইচ্ছা তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাই, ইনশাল্লাহ দাঁড়াবো, এই দেশের জন্য কাজ করব। এটা আসলে আমার কাছে একটা ভালো লাগা, একটা মন থেকে বলতেছি, আসলে ভালো লাগছে। ছাত্ররা কি না করছে ছাত্র দেশের জন্য। এই জাতি সম্ভব, এরাই পারবে, এরাই আগামী ভবিষ্যৎ। একটা সুন্দর যদি দেশ করি, অবশ্যই আমাদের দেশ সহযোগিতা করা সবারই উচিত। আমার কাছে কি বলবো আর, মানে তরুণরা আসলে পেরেছিল, তরুণরা পারবে, তরুণরা সম্ভব। তারা আজকে এই দুপুর গরমের ভিতরে তারা এরকমভাবে মাথার ঘাম পায়ে ফেলে, তারা এরকমভাবে দেশটা সুন্দর করার কাজে তারা আজকে লেগে গেছে। সত্যি ব্যাপারটা ভালো লাগার মতো। আপনাদের মতামত কি অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন আসলে ব্যাপারটা কেমন, আপনাদের কেমন লাগতেছে। আজকে দেখেন সবাই সহমত করে তো কেউ রেডি হচ্ছে, বিভিন্ন রকম করে বিভিন্ন রকম ব্যস্ত, কিন্তু ছাত্ররা তারা আসলেই তারা দেশকে ভালোবাসে, তারা দেশের মানুষকে ভালোবাসে, দেশটাকে সুন্দর করতে চায়। তারা আজকে ময়লা পরিষ্কার, তারপর হচ্ছে রাস্তার ট্রাফিক কাম, এবং রাস্তায় নেমে এরকম সিরিয়াল বাই সিরিয়াল ভাই সিঙ্গেল আসেন ভাই, ওভারটেক করবেন না, বাইক হেলমেট পরে বাইক অবশ্যই হেলমেট পরবেন, হেলমেট ছাড়া নামবেন না, গাড়ি এক সাইডে, রিক্সা এক সাইডে, প্রাইভেট বাইক এক সাইডে, বিভিন্ন রকম সুন্দরভাবে মানে একদম গুছিয়ে তারা করতেছে। সত্যি জবাবের ছাত্ররা, আমি স্যালুট যাই ছাত্রদেরকে। চালা যাও, ইনশাআল্লাহ সারা দেশবাসী তোমাদের পাশে আছে। তোমরা এই দেশটাকে সুন্দর করো, তোমার দ্বারাই সম্ভব। ভাই কথা হচ্ছে, একটা মানুষ স্বার্থহীন মানুষ যারা একান্ত দেশকে ভালোবাসে, তো দেখতে হয় এই ছাত্রদের তাকালে বোঝা যায় আসলে তারা দেশকে ভালোবাসে, দেশের ভালো চায়, দেশ মঙ্গল কামনা করে। আমারও ভাতিজা তানবীর, সেও আজকে তার কাজে সে নেমে গেছে। দেখতে পাচ্ছেন সে এই খুব সুন্দরভাবে মানে তালতলা রাস্তার দৃশ্য এটা। তালতলা ছাত্ররা একদম লাইন বাই লাইন একদম লম্বা করে তারা এরকমভাবে বসে আজকে দেখতেই পাচ্ছেন ভাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সত্যি কথা আমি দোয়া করি ছাত্ররা আরো দূরে আগায় যাক, দেশকে সুন্দর করুক। একটা স্বপ্নের দেশ যেভাবে আসলে আমরা চেয়েছিলাম এই দেশটা এরকম হোক। যদি আমরা মানে এটাই ভালো কথা, ভালো থাকবেন।